আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আজকে সম্পূর্ণ গ্রাম্য স্টাইলে চিকেন কোফতা রেসিপি কারি তৈরি করব। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। তো তরকারিটা অনেক মজা হয়েছিল। আর আমরা কিন্তু যারা গ্রামে থাকি অনেক কে ভাবি আসলে এগুলা আমাদের কাছে অনেক রকম মশলা থাকে না দেখে করা যায় না। তো আমি একটু গ্রামের মতো করেই যেভাবে আমরা থাকি গ্রামে সেভাবে সহজেই আমি রেসিপিটা তৈরি করে নিলাম। তো আমি এখানে চিকেনের টুকরাটা আর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর এক টুকরা আদা দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো পেস্টটা এখন ঢেলে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে মশলাগুলো। তো এখানে বেসন দিয়েছি একটু হালকা ভেজে, কয়েক চামচ, তো মানে আপনাদের যতটা দরকার অতটা নেবেন। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া। তো দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, যাতে একটা বলের আকার তৈরি করা যায় সেভাবে একটা ডোয়ের মতো হবে। তো প্রিয় আপু ভাইয়ারা, আমার এই সহজ রেসিপিটি সম্পূর্ণ দেখে তারপরে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। তো দেখুন আমি সুন্দর করে চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি। তো এটা এইভাবে একটু মিক্সড করে কিছুক্ষণ রেখে দিলে একেবারে সুন্দর ফিট হয়ে যাবে ডোটা। তো যাই হোক, দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। তো দেখুন আমি এটা একটু রেস্টে রেখে দিয়েছিলাম। তো দেখুন কেমন ফিট হয়ে গেছে একবারে। এখন একটু হাতে তেল মাখিয়ে নিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে এভাবে গোল গোল একটা বলের আকার তৈরি করে নিচ্ছি। তো এখানে কিন্তু আপনি চাইলে আরও অনেক মশলা অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে যতটা ছিল আমি সেগুলা দিয়ে চেষ্টা করেছি করার জন্য একেবারে সম্পূর্ণ গ্রাম্য স্টাইলে। তো যাই হোক, আমি এখন সুন্দর করে সমস্ত ডোগুলো একটা একটা করে বল তৈরি করে নেব। তো যদি প্রথমবার আমার ভিডিওটি কোনো আপু এবং ভাইয়া ওয়াচ করেন, তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন। তো দেখুন আমি হাত দিয়ে কিন্তু সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে নিতে পারেন বা বিভিন্ন রকম শেপ দিতে পারেন। তো আমি এভাবে শেপ দিয়ে সুন্দর করে গোলের আকার তৈরি করে নিচ্ছি। তো আমার সমস্ত বলগুলো কিন্তু দেখুন তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর বলগুলো আমি তৈরি করে নিয়েছি। তো যাই হোক, আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন। আর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি 1 কাপের মতো। আর এখানে একটু টক দইয়ের মতো করে তৈরি করে নিয়েছি। আর তার মধ্যে গরম মশলা, জিরা বাটা একসাথে আমি সুন্দর করে পাটায় আবার ভালো করে বেটে নিয়েছি। আর কড়াইতে চলে আসছি। এখন অল্প একটু পরিমাণে তেল দিব। প্রথমে আমি বলগুলো হালকা করে ভেজে নেব। তো বলগুলো কড়াইটা গরম করে একে একে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, তো এটাকে একটু বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভাজলে তাহলে কিন্তু ভিতরে মশলাটা যাবে আর স্পঞ্জি হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর অতিরিক্ত কড়া হলে কিন্তু ভিতরে মশলাটা যাবে না। এই জন্য আমি কিন্তু প্রথমে কিছুটা তুলে নিয়েছি ভেজে, এখন বাকিগুলোও সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখুন আমি এইভাবে হালকা ব্রাউন কালার আসছে তখনই উঠিয়ে নিলাম। তো আমার বলগুলো কিন্তু ভাজা কমপ্লিট। এখন আমি মূল রান্নায় চলে যাব। থেকে দেখুন কীভাবে ভেজে নিয়েছি। আর এখন কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দেবো। এই যে তেলটা দিয়ে তারপরে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নেব। তো এখানে চাইলে কিন্তু আরও পেঁয়াজ বেশি করে দিতে পারতাম, আর এখানে বেটে দিতে পারতাম। তো আজকে আর বেটে দিলাম না, কেটেই দিচ্ছি। তো যাই হোক, আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি স্বাদের জন্য অপশনাল লবণ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো ওটা দিয়ে আমি সুন্দর করে সমস্ত মশলাগুলো মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে। আর দেখুন সুন্দর করে কিন্তু একটু ভেজেও নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ কালারের জন্য, আর দিয়ে দেব মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া আর হলুদটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা, যারা ভিডিওটি দেখতে দেখতে পর্যায়ে চলে আসছেন, হয়তো বা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে সবার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। তো দেখুন আমি মশলাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তো দিয়ে আমি এখন ভালো করে
একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। তো মশলাটাও ঠিকঠাক মতো কষানো না হলে তরকারিটা খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। তো এই জন্য হচ্ছে আমি ভালো করে একটু মশলাটা কষিয়ে নিলাম। আর উপর দিকে কিন্তু তেল উঠে আসছে। এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর মশলাটাও সুন্দর একটা কালার আসছে। আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম যে বলগুলো তৈরি করে নিয়েছিলাম। বলগুলো দিয়ে আমি ভালো করে এখন সুন্দর করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিক্সড করে নেব। দেখুন বলগুলো কিন্তু ভাঙছে না, একেবারে সুন্দর মতোই ছিল। তো আমি নিজেই অবাক, এত সুন্দর করে আমি এগুলো একেবারে সুন্দর সহজেই তৈরি করে নিতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। তো দেখুন আমি এখানে হচ্ছে টক দই আর হচ্ছে যে গরম মশলা জিরার পেস্ট রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো ওটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, কাপটা ধুয়ে দিয়ে এখন সুন্দর করে হচ্ছে আমি বলগুলো কিছুক্ষণ হচ্ছে নেড়ে চেড়ে মানে একটু ভাজা ভাজা করে নেব মশলাগুলোর সঙ্গে, একটু কষানোও হবে। তো এখন হচ্ছে এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতেছি কিছু কিছু মাঝে মাঝে। আর হচ্ছে নিচে যেন লেগে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমি কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছিলাম। দেখুন নিচে কিন্তু মশলা অনেকটা লেগে গেছে কিন্তু পড়ে নাই। তো আমি সাবধানে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার এই রান্নাটা একেবারে সহজে কিন্তু খুব সুন্দর মজা হয়েছিল খেতে। যদি আমার এই সহজ রেসিপিটা ভালো লাগে তাহলে একবার হলেও এভাবে ট্রাই করবেন। আমরা অনেকেই ভাবি যে এগুলো আসলে কঠিন কাজ বা করা যায় না, বিভিন্ন রকম মশলা লাগে। আসলে এগুলো কিছুই না, নিজের মধ্যেই সব। নিজে যদি করে নেওয়া যায়, যেভাবেই করবেন সেভাবেই খাওয়া যায়। তো আমি কিন্তু এখানে দেখুন একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে হচ্ছে এখন ভালো করে জাল করে নেব, বলক উঠিয়ে নেব। দেখুন সুন্দর করে একটা কালারও আসছে টক দইটা দেওয়ার ফলে। আর মানে খেতেও মানে সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছিল। তো দেখুন ভালো করে কিন্তু বলক উঠে গেছে। এই যে আমি কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি, সুন্দর করে কিন্তু বলকটা উঠে আসছে। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে এইভাবে করে আমার কমেন্টে বলবেন যে কেমন লাগে। তো আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, এরকম যদি সহজে নিজের বাড়িতে তৈরি করে নেওয়া যায় অল্প মশলা দিয়ে ঘরোয়া উপকরণে, তাহলে তো কোনো কথাই নেই। তো এখানে স্বাদের ব্যালেন্সের জন্য আমি সামান্য একটু পরিমাণে একেবারেই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দিয়ে আমি সুন্দর করে নিয়েছি, মিক্স করে নিচ্ছি। তো এইখানে কিন্তু একটু ভালো করে জাল করে নিতে হবে আর ঝোলটা এগুলো মাখা মাখা হবে। তখন হচ্ছে আমি তরকারিটা নামাবো। আর এই পর্যায়ে একটু গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া আমি একসঙ্গে দিয়ে দিলাম। তো এটা দিয়ে হচ্ছে আমি দেখুন ভালো করে নেড়ে চেড়ে খুন্তি দিয়ে মিক্সড করে নিচ্ছি। তো আমার ঝোলটা কিন্তু অনেকটা কমে আসছে। আর এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো এখন হচ্ছে বাটিতে পরিবেশন করেছি। দেখুন কতটা সুন্দর, মাশাআল্লাহ, খেতেও মানে অনেক মজা হয়েছিল। আজকের ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।